নমস্কার সবাইকে। আজ আপনাদের জন্য কি আছে? রানিং ওয়াটার নেভার গোজ স্টিল, অর্থাৎ প্রবাহিত জল কখনো থেমে থাকে না। আমি কেন আজ আপনাদের জন্য এই বিষয়টি বেছে নিলাম? আপনারা জানেন বা না জানেন, আমি প্রতি 2 সপ্তাহ পরপর মানে প্রতি 2 বুধবার নাপিতের দোকানে যাই। আমি গত 4 বছর ধরে গ্লস্টারে যে তুর্কি নাপিতের কাছে যাই, আর প্রতি সপ্তাহে আমি আমার দাড়ি ট্রিম করাই। চুল নয়, কারণ আমার বেশি চুল নেই, কিন্তু এইবার শুধু দাড়ি ট্রিম ছিল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেই তুর্কি ভদ্রলোকের সাথে কথা বলছিলাম। তিনি আমারই বয়সী বা হয়তো কয়েক বছরের ছোট। আমরা শুধু পরিবার নিয়ে কথা বলছিলাম আর আমরা ক্রিসমাসে কি করব। তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি করি, আর আমি বললাম আমি আসলে অবসরপ্রাপ্ত, তবে আমি অন্যান্য কাজ করি, যেমন ক্রিসমাস মার্কেটগুলোতে সাহায্য করি এবং টি রুমগুলোতে সাহায্য করি। আর তিনি আমাকে বললেন স্থির জল জমে যায়, স্ট্যাগনেটস। আমার মনে হলো এটা খুবই আকর্ষণীয় এবং আমরা কথা বলতে শুরু করলাম যে যখন আপনি কাজ করা বন্ধ করে দেন তখনই কিভাবে সমস্যা শুরু হয়, তাই না? যেমন যে জল নড়ে না তা শেষ পর্যন্ত স্থির হয়ে যায়। তাই আমি অনলাইনে চলমান জল কখনো স্থির হয় না এবং কিভাবে এটি ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য তা নিয়ে একটু দেখলাম, এবং এটা সত্যি আকর্ষণীয় ছিল। আমার মনে হয় আমি ক্রমাগত কাজ করে যাওয়ার মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে সক্রিয় এবং ফিট থাকতে পারছি। আমার বাবা মাকে এখনও আমার পাশে পেয়ে আমি খুব ভাগ্যবান। আমার বাবার এখন বয়স 88, তিনি মে মাসে 89 বছরে পা দেবেন এবং তিনি এখনও খুব সক্রিয়। প্রতিদিনই প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তিনি কুকুরকে নিয়ে কয়েক মাইল হাঁটেন। আর আমার মা এখনও প্রায় আমাদের সাথেই আছেন, তবে তিনি মানসিকভাবে খুব সক্রিয় এবং তিনি নিজেকে মানসিকভাবে চটপটে রাখার জন্য কঠোর পরিশ্রম করেন। আর আমার মনে হয় জীবনে আমাদের সবারই এ বিষয়টি গ্রহণ করা উচিত যে মানসিক এবং শারীরিকভাবে সক্রিয় থাকার মাধ্যমে আপনি একটি দীর্ঘ এবং ফলপ্রসূ জীবন যাপন করতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও সক্রিয় থাকাটা ঠিক একই রকম। আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছিলাম যে কেন চলমান জল কখনো স্থির হয় না, এই বিষয়টি একটি ব্যবসায়িক পরিবেশে কিভাবে প্রযোজ্য। চলমান জলের ব্যবসার জন্য এই রূপকটির অর্থ হল দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে এবং পতন এড়াতে ক্রমাগত বৃদ্ধি, উদ্ভাবন এবং পরিবর্তন করা প্রয়োজন। স্থির জলের মতো স্থবিরতার সমস্যা সৃষ্টি করতে পারে এবং শেষ পর্যন্ত ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। অন্যদিকে নড়াচড়া এবং প্রবাহ সজীবতা এবং অভিযোজনকে উপস্থাপন করে। এগুলো আকর্ষণীয় বিষয়, তাই না? আমরা আমাদের লাইফগুলোতে অনেকবার ধারাবাহিকতা, অধ্যবসায় এবং এই ধরনের বিষয়গুলি কিভাবে ব্যবসার সাফল্যের সহায়ক তা নিয়ে কথা বলেছি। আর যখন আমি ব্যবসার কথা বলি, আমি অনলাইন এবং অফলাইন উভয় ব্যবসার কথাই বলি। যারা অতিরিক্ত কিছু করে, যারা ব্যবসার সেই অংশগুলো করে যা অন্যরা অপেক্ষা করে, তারাই আপনার সাফল্যে পার্থক্য করে তোলে, ছোট জিনিসগুলো। এবং আসলে আমার একটি লাইভে আমি এই ছোট অংশগুলি নিয়ে কথা বলবো যা ব্যবসার সাফল্যের ক্ষেত্রে পার্থক্য তৈরি করে। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সাথে চলমান জল কখনো স্থির হয় না নিয়ে কথা বলতে চাই। এই রূপকটির মূল ব্যবসায়িক ব্যাখ্যাগুলি হল: 1. ক্রমাগত উন্নয়ন এবং উদ্ভাবন। এটি ব্যবসার জন্য সহায়ক। একটি গতিশীল বাজারে প্রাসঙ্গিক থাকতে একটি কোম্পানিকে অবশ্যই ক্রমাগতভাবে তাদের প্রক্রিয়া, পণ্য এবং কৌশলগুলো বিকশিত করতে হবে। যদি আপনি আমাদের ব্যবসার একজন অংশীদার হিসেবে আমার মতো দীর্ঘ সময় ধরে থাকেন, তাহলে আপনিও জানবেন যে এই রূপকটি আমাদের জন্য খুবই সত্য। আমরা শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকিনি, স্থবির হয়ে যাইনি। আসলে ঠিক তার উল্টো, আমরা ক্রমাগত বিবর্তনকে গ্রহণ করেছি। উদ্ভাবন ছাড়া একটি কোম্পানির ঝুঁকির থাকে যে তারা অন্য চটপটে কোম্পানির চেয়ে পেছিয়ে পড়বে, যারা তাদের ব্যবসার মডেলে নতুন ধারণা এবং প্রযুক্তি অন্তর্ভুক্ত করছে। এই কারণেই ক্রমাগত উন্নয়ন এবং উদ্ভাবন করা এত গুরুত্বপূর্ণ। 2. নগদ প্রবাহ এবং মূলধনের সঞ্চালন। আর্থিক অর্থকে ব্যবসায়িক ইকোসিস্টেমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে হবে। বিনিয়োগ এবং পুনর্বিনিয়োগের মাধ্যমে এটি সেই স্থির মূলধনকে দূর করতে সাহায্য করে যা কখনো কখনো ব্যবসার মধ্যে আটকে যায়। 3. ব্যক্তিগত উন্নয়ন এবং কাজের আগ্রহ। জলকে সতেজ থাকতে যেমন নড়াচড়ার প্রয়োজন, তেমনি একটি ব্যবসার মধ্যে থাকা মানুষের ব্যক্তিগত এবং প্রশাসনিক বৃদ্ধির জন্য সুযোগ প্রয়োজন। এই কারণে, এবং আমি মনে করি এটা সত্য, যদি আপনাদের মনে থাকে অ্যাশ কি বলছিল, নো ভিক্টরি উইথ অ্যাশ নয়, তবে মূল ব্যবসা সম্পর্কে তিনি বলছিলেন আমরা সব কিছু একবারে পাবো না। আমরা প্রথমে একটি জিনিস পাবো, তারপর অন্য একটি জিনিস, তারপর অন্য একটি জিনিস, আর এইভাবেই অতিরিক্ত জিনিস দেওয়ার মাধ্যমে এই ক্রমাগত ব্যক্তিগত বৃদ্ধি কাজের আগ্রহ বজায় রাখতে সাহায্য করে। এটা অবশ্যই আমাদের কর্মীদের উন্নয়ন এবং আগ্রহের সাথে সাহায্য করে এবং এর ফলে যে অনীহাম, নিম্ন মনোবল ইত্যাদি দূর হয়। যে কোনো ব্যবসার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, কাজের আগ্রহের ধারাবাহিকতা বজায় রাখা এবং ব্যবসার মডেলে নতুনত্ব আনা। কারণ এটি নতুন নতুন জিনিস নিয়ে আসে যা একে খুব সতেজ রাখে, নতুন রাখে এবং আমাদের ব্যবসার সাথে যুক্ত রাখে। আমি নিশ্চিত যে এটা ভবিষ্যতে ঘটবে, যা ব্যবসার একটি কৌশলগত অংশ। 4. বাজার অভিযোজন। চলমান জলের কৌশলের অংশ হলো বাজার অভিযোজন, যার মধ্যে আছে প্রযুক্তি, গ্রাহকের চাহিদা, বিনিময়, যা সবসময় ক্রমাগত পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় এবং যেসব কোম্পানি এই প্রবাহকে প্রতিরোধ করে এবং এই কৌশলগুলির সাথে মানিয়ে নিতে ব্যর্থ হয়, তারা প্রায়শই স্থবির হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ব্যর্থ হবে। তাই কোর্ট নতুন আসছে, নতুন আইন কি, এটি আপনার কোম্পানিকে কিভাবে প্রভাবিত করছে এবং এর চারপাশে কি ঘটছে তা সম্পর্কে সবসময় অবগত থাকা এত গুরুত্বপূর্ণ। যদি আপনি এটার শীর্ষে থাকার একটি কৌশল গ্রহণ করেন, তাহলে আপনি নিশ্চয়ই স্থবির হবেন না এবং নিশ্চয়ই ব্যর্থ হবেন না। 5. কার্যকরভাবে পরিচালনা করা।
কার্যকরভাবে পরিচালনা করা বাণিজ্যিক ভবনগুলির মধ্যে জলের ব্যবস্থার আক্ষরিক অর্থে সাহায্য করে। স্থির জলে দুর্বল স্বাস্থ্য ইত্যাদির ঝুঁকি থাকে, তাই আপনার নিয়ন্ত্রণে থাকা জিনিসগুলোকে সতেজ রাখা এবং সেই বাজারকে চলমান রাখা গুরুত্বপূর্ণ। সংক্ষেপে এই প্রবাদটি একটি সুস্থ ব্যবসার জন্য এবং এর টিকে থাকার জন্য কার্যকলাপ এবং অগ্রগতির গুরুত্বকে তুলে ধরে। অলসতা এবং পরিবর্তনের প্রতিরোধ ক্ষতিকর। আমার মনে হয় আমাদের সবার মধ্যেই জলের প্রবাহ থাকা উচিত। আমার মনে হয় এই মুহূর্তে জিনিসগুলোকে সতেজ রাখা রিয়েলি গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের নিজেদের ব্যবসার মধ্যে এবং মানুষের সাথে যোগাযোগ করার পদ্ধতিতে নতুন জিনিস নিয়ে আসার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। আমি মনে করি আমাদের সেই আগ্রহ বজায় রাখা এবং আমাদের চলমান জলের উপমার ক্ষেত্রে আমাদের বেস্ট অবস্থানে থাকা রিয়েলি গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি আমরা যদি এটাকে মানিয়ে নিই এবং গ্রহণ করি, তাহলে আমাদের সিইও অ্যাসমাফারের সাথে আমাদের সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একটা খুব ভালো সুযোগ আছে। তো যাই হোক, আজ আমার পক্ষ থেকে এইটুকুই, খুব সংক্ষিপ্ত এবং মিষ্টি। তবে আমি যে বিষয়গুলির মধ্যে একটি নিয়ে আসবো সেটি হচ্ছে বিস্তারিত প্রতি মনোযোগ, তাই সেটার জন্য অপেক্ষা করুন, তখন আমি আরও বিস্তারিতভাবে কথা বলবো। আমার পক্ষ থেকে এই পর্যন্তই, এখনকার মতো বিদায়। এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? আপনি কি আপনার ব্যবসার বা ব্যক্তিগত জীবনে চলমান জল নীতিটি প্রয়োগ করার জন্য প্রস্তুত?